গত ক্লাসে আমরা পলিনোমিয়ালস নিয়ে পড়াশোনা করছি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস নিয়ে পড়াশোনা করব। ক্লাস 8 এ তোমরা ওয়ান ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন সলভ করছো এবং কিভাবে সলভ করতে হয় জানো। আজকে আমরা দুইটা ভেরিয়েবলের একটা লিনিয়ার ইকুয়েশন কিভাবে দেখতে হয় এটা জানবো এবং তার সলিউশন কিভাবে আমরা পাইতে পারি এটা জানবো এবং গ্রাফ কিভাবে ড্র করা যায় এটা দেখবো। ঠিক আছে, তো চলো আজকে নতুন একটা চ্যাপ্টার পড়ি, সেটার নাম হলো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটার এলাবোরেশন মিন্স এটার কন্টিনিউশন ক্লাস 10 অবধি থাকবো এবং ওইখানে তোমাদের সলিউশন বের করতে লাগবে। ঠিক আছে, চলো দেখো লিনিয়ার ইকুয়েশনটা কি এবং দেখতে কিরকম লাগে এটা আজকে আমরা জানি। একটা ইকুয়েশন যার মধ্যে দুইটা ভেরিয়েবল থাকবো এবং ভেরিয়েবলের ডিগ্রি যদি 1 হয় তখন এই ধরনের ইকুয়েশনে আমরা লিনিয়ার ইকুয়েশন কই ইন টু ভেরিয়েবলস কই। কেন? কারণ এই ধরনের ইকুয়েশনের মধ্যে দুইটা ভেরিয়েবলস থাকবো এবং প্রত্যেকটা ভেরিয়েবলের ডিগ্রি 1 হইব। ডিগ্রি 1 হওয়ার কারণে আমরা কই তারে লিনিয়ার, আর দুইটা ভেরিয়েবল থাকার কারণে আমরা কই লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। ঠিক আছে, তো একটা লিনিয়ার ইকুয়েশন দুইটা ভেরিয়েবল দিয়ে যখন বানানো হয় তখন তারা দেখতে কিরকম হয়। তার সাধারণ আকারটা হইলো এরকম যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। একটা ইকুয়েশন এই ফর্মে যদি থাকে তাহলে আমরা কই লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। যেখানে আমরা কনসিডার করি যে এক্স আর ওয়াই হইল গিয়ে আমরা ভেরিয়েবল, আর এ হইল গিয়ে এক্স এর কোফিশিয়েন্ট, বি হইল ওয়াই এর কোফিশিয়েন্ট, আর সিটা হইল কনস্ট্যান্ট টার্ম। এই লিনিয়ার ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্মটা কি? সি। ঠিক আছে, ওয়ান্স মোর, এক্সটা কি আমার ভেরিয়েবল, ওয়াইটা কি ভেরিয়েবল, আর এ আর বি কি কোফিশিয়েন্ট রেসপেক্টিভলি কার, এক্স আর ওয়াই। ঠিক আছে, সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এবার দেখো এখানে এক্স এর পাওয়ার কত 1 এন্ড ওয়াই এর পাওয়ার কত 1, দ্যাট মিন্স এক্স এন্ড ওয়াই দে বোথ হ্যাভ देयर ডিগ্রি 1। ঠিক আছে, তার মানে এটা একটা লিনিয়ার। যখন ডিগ্রি 1 হয় একটা পলিনোমিয়ালের তখন আমরা কি দেখো এটা লিনিয়ার। তো এখানে দেখো ডিগ্রি 1 আছে তার মানে এটা লিনিয়ার। তো এটা তোমরা মাথায় রাখো, যদি একটা ইকুয়েশন দেখতে এরকম হয় যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, তারে আমরা কইব লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। একটা এক্সাম্পল দেখো, যেমন 2x প্লাস 5y প্লাস 7 ইকুয়ালস টু জিরো। এখানে এক্স অ্যান্ড ওয়াই আমরা ভেরিয়েবল, 2 হইল গিয়ে এক্স এর কোফিশিয়েন্ট আর ওয়াই এর কোফিশিয়েন্ট কি 5, আর 7 হচ্ছে আমরা কনস্ট্যান্ট টার্ম। তাহলে একটা লিনিয়ার ইকুয়েশনে যদি তোমরা এই ফর্মে সাজাইতে পারো, তুমি এক্স এর কোফিশিয়েন্ট কি হইতে পারে, ওয়াই এর কোফিশিয়েন্ট কি হইতে পারে এটা হইতে পারবা, এবং কনস্ট্যান্ট টার্মটা কি হইব এটাও হইতে পারবা। তো এতটুকু বুঝছো নি? এতটুকু বুঝলে নোট ডাউন করে রাখো জিনিসপত্র, কারণ আমরা এটিরই এখন অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, তো দেখো কিছু জিনিস মনে রাখতে লাগবে একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গিয়া, যেটি তোমরা ক্লাস 8 এ করছো, এটারও কিছু একটু জিনিস মনে রাখা দরকার। কিটা? যে যখন আমরা একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করব তখন তার বোথ সাইডে যদি আমরা সেম নাম্বার অ্যাড করি অথবা সাবট্রাক্ট করি অথবা ডিভাইড করি অথবা ইনটু করি, তাহলে লিনিয়ার ইকুয়েশনের কোনো চেঞ্জ হইতো না। এটা যেরকম আছে এরকমই থাকবে, মানে এটার ভ্যালুটা সেমই থাকবো। ঠিক আছে, তোমরা এটা ক্লাস 8এও পড়ছো এবং এই জিনিসটা জানা খুবই দরকার। অনেকে কিতা করে ভুল করে। তো যেমন ধরো ভুলটা কিতা করে, এরকম দেওয়া আছে এক্স প্লাস 2 ইকুয়ালস টু ধরো 3 দেওয়া আছে। তারপরে অনেকে কিতা করবো এই প্লাস টুটার সাইড চেঞ্জ করিয়া -2 না দিয়া কিতা করবো তার মর্জি মতো 3/2 লিখে দিব। তো এটা তো গলত। অ্যাকচুয়ালি এটা কেনে আমরা এরকম লিখতে পারতাম না, এটাই লাগে ওই কন্ডিশন দিয়ে। ধরো তুমি এখান থেকে এক্স এর ভ্যালু বাইর করতে, মানে এক্স এর ভ্যালু বাইর করতে তার মানে কি এক্স রে তুমি ফ্রি করতে, মানে এক্স এর সাথে যা আছে সব রে সরাই দিতে। তো সরাইতে গিয়ে আমরা কিটা করি, যেমন এখানে +2টা আছে, এটা আমি যদি সরাইতে হয় তাহলে এখানে -2 করবো। করলে এদিকে তো এক্সট্রা একটা -2 আমি আনছি, তার মানে আমার ওই সাইডেও একটা -2 করতে লাগবো। অনেকে কিটা করবো শুধু একদিকে -2 করবো অন্যদিকে করতে নাই, তো এটাও ভুল। তাইলে তুমি লিনিয়ার ইকুয়েশনের বোথ সাইডে সেম নাম্বারে মাইনাস করতে পারবে, অ্যাড করতে পারবে, ডিভাইড করতে পারবে, আর মাল্টিপ্লাইও করতে পারবে। তো এখান থেকে যেহেতু আমি এক্স এর ভ্যালু বাইর করতাম, তার মানে আমি এক্স রে ফ্রি করতাম, ফ্রি করতে গিয়ে আমি +2টারে সরাই থেকে -2 এদিকে অ্যাড করছি, তাইলে আমার রাইট হ্যান্ড সাইডেও অ্যাড করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইডে অ্যাড করতে দিলে রাইট হ্যান্ড সাইডেও অ্যাড করতে লাগবো, কারণ এটা নিয়ম।
তাই না হইলে কি দেবো ব্যালেন্সটা বিগড়ে যাইব। তাহলে এখানে দেখো এক্স প্লাস টু অ্যান্ড মাইনাস টু ক্যান্সেল হয়ে যাব, থাকবো শুধু এক্স। এদিকে 3 মাইনাস 2 করলে কি হইব 1। এইভাবে আইব সলিউশনটা। আগে যে আইসলো সলিউশনটা কিটা x ইকুয়ালস টু 3/2, এটা তো টোটালি রং। দেয়ার আর সাম সার্টেন ওয়েজ যেগুলো তোমরা ক্লাস 8 এ শিখে আইছো, যদি ভুল হয় এই জায়গাটা পড়িয়ে নিও। আবার আমি কইয়া দিছি একবার, জায়গাটা পড়িয়ে নিতে পারো। এবার লিনিয়ার ইকুয়েশন তো বানাইতে পারবাই। তো এখানে একটা एग्जांपल দেওয়া আছে। ইন এ ডে, ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট, মানে ওডিআই ক্রিকেটে কি হইছে, ওডিআই ক্রিকেটে in in a one day international cricket match between India and Sri Lanka played in Nagpur, two Indian batsmen together scored 176 runs. Express this information in the form of an equation. ঠিক আছে, এখন এটারে আমরা কিভাবে লিনিয়ার ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। তো এখানে দুইজন প্লেয়ারের কথা কোয়া হইছে, দুইজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ইন্ডিভিজুয়াল স্কোর অ্যাড করার পরে হইছে কত 176। মানে দুইজন আলাদা আলাদা প্লেয়ারের মানে ব্যাটসম্যানের স্কোর যখন আমরা অ্যাড করছি তখন কি হয়েছে, তার 176 হয়েছে টোটাল স্কোর। তার মানে ধরো বিরাট কোহলি আর রোহিত শর্মা ইংল্যান্ডের শ্রীলঙ্কার এগেনস্টে ব্যাটিং করা, বিরাট কোহলি ব্যাটিং করিয়া রান করছেন এক্স রানস, ঠিক আছে। আর সেম রোহিত শর্মা ব্যাটিং করিয়া রান করছেন ওয়াই রানস। ওই ম্যাচের কথা কয়ার যে ম্যাচটাতে শ্রীলঙ্কার এগেনস্টে হয়েছিল, এই ওডিআইটার কথা কয়ার, ঠিক আছে। ওই ওডিআই থেকে যাইছে বিরাট কোহলি রান করছেন কত এক্স রানস, আর রোহিত শর্মা রান করছে ওয়াই রানস। তাইলে আমি তো জিনিসটা যেমন বিরাট কোহলি কত রান করছে আমি তো জানি না, বা রোহিত শর্মা এক্স্যাক্টলি কত রান করছে আমি জানি না। তাহলে আমি কিতা করতে পারি, এই আননোন গুলারে ধরতে পারি কিছু একটা। ধরতে গিয়ে আমরা কিতা ধরি কৌশান ভেরিয়েবলস ধরি। তাইলে এখন তো আবার রোহিত শর্মা আর বিরাট কোহলির রান তো সেম নাই, দুজনে সেম রান করে, তাইলে তুমি একটা ভেরিয়েবল দিয়ে কইতে পারতে। এখন আমি জানি না এক্স্যাক্টলি যে রোহিত শর্মা আর বিরাট কোহলি কি সেম রান করছে না আলাদা আলাদা রান করছে। তো আমরা এটা ভালো হইব ধরলে যে আলাদা আলাদা রান করছে। তো এটার লাগে আমি ধরিয়ে আনিছি কিতা যে বিরাট কোহলি এক্স রান করছে আর রোহিত শর্মা কত রান করছে ওয়াই রানস করছে। এবার দুজনের রান যখন আমি অ্যাড করবো, স্কোর যখন অ্যাড করবো, তখন আমার টোটাল রান কত হইতো 176। তার মানে এই দুইটা রানরে যদি আমি অ্যাড করি, মানে এক্স আর ওয়াই যদি আমি অ্যাড করি, তাহলে আমার ভ্যালু কত হইতো 176। তাইলে এই যে ইকুয়েশন, এখানে তো আমি দুইটা ভেরিয়েবল ইউজ করছি, এই এই এবং এই ভেরিয়েবলগুলো কিতা, যেমন প্রথম ভেরিয়েবলটা দিয়া বিরাট কোহলির রান, দ্বিতীয় ভেরিয়েবলটা দিয়ে আমরা রোহিত শর্মার রান কইছি, এবং তারা দুজনের রান মিলে কত হয়েছে 176। তো এটা একটা লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পল যেটা টু ভেরিয়েবলসে আছে, ঠিক আছে। তারপরে লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে পড়লে তুমি এটা কনসিডার করতে লাগবো যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আমার কত হয়েছে 176। বাট তোমারে আমি কিতা বলছিলাম, একটা লিনিয়ার ইকুয়েশন দেখতে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 এরকম থাকে, মানে কনস্ট্যান্ট টার্মটা ওই দিকে থাকে। বাট এখানে দেখা যায় কিতা ইকুয়ালস টু ওই দিকে আছে। তো তোমার এটা মানে মানিয়ে নেওয়া দরকার যে তুমি প্লাস সিটারে যদি ওই দিকেও নেও, মানে এরকম যদি করো এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু প্লাস সিটা ওই দিকে গেলে মাইনাস সি হইব, তবুও এটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলসই হইব। কনস্ট্যান্টে তুমি সাইড চেঞ্জ করতে পারো, একটা ইকুয়েশনের তুমি ভ্যালুগুলারে ওই দিক থেকে ওই দিকে নিতে পারো না, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিতে পারবা। তো এখানে এই রুলটাই প্রযোজ্য হয় যে তুমি চাইলে ভ্যালুগুলারে সাইড অদল বদল করিয়া লিখতে পারো, বাট ইকুয়েশনটা আলটিমেটলি যদি এরকমই দেখতে হয়, সাজাইটা যদি তুমি এরকমই আনতে পারো, এইভাবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই ফর্মে যদি আনতে পারো, তাইলে এটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস হইব, ঠিক আছে। আমরা আগে যাই, দেখো তো লিনিয়ার ইকুয়েশন দেখতে কিরকম হয়, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 এই ফর্মে তুমি একটা ইকুয়েশন যদি সাজাইতে পারো, তাইলে তারে আমরা লিনিয়ার ইকুয়েশন কইব। এখন তোমার যদি কয় এক্সপ্রেস y equals to 0 as ax plus by plus c equals to 0, তোমার কাছে এই যে এই ইকুয়েশনটার এইভাবে সাজাইতে হয়। এটা সাজাইতে গিয়ে দেখো আমরা কিতা করতে লাগবো,
এখানে শুধু দিয়া দিছে y ইকুয়ালস টু 0। এখন এটা যদি আমার এই ফর্মে সাজাইতে হয় তাহলে আমার x কন্টেইনিং টার্ম লাগবো, কনস্ট্যান্ট টার্ম লাগবো, যেটা এইখানের মধ্যে নাই। যে টার্মটা না মানে থাকতো না, ওই টার্মটারে আনতে গেলে কি পারবা, তার কোফিশিয়েন্ট 0 দিয়া দিবাই। যেমন এখানে x কন্টেইনিং টার্ম যদি আমার আনতে হয় তাহলে x কন্টেইনিং টার্মের যদি কোফিশিয়েন্ট আমি 0 দিয়া দেই, যেমন 0 ইনটু x আমি লিখতে পারবো আরামসে, কারণ 0 ইনটু x কত 0 প্লাস y। এবার কনস্ট্যান্ট টার্মটাও এখানে 0, তাহলে আমি লিখতে পারবো মানে নাই মানে 0, 0 ইকুয়ালস টু এইবার 0। এখন দেখো তুমি যদি এটা কম্পেয়ার করো, এখানে তুমি x এর কোফিশিয়েন্ট a আছে আর এখানে x এর কোফিশিয়েন্ট কত 0, আর y এর কোফিশিয়েন্ট কত কিচ্ছু নাই মানে 1 আছে। তাহলে তুমি এটা সুন্দরভাবে সাজাও, 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 0 ইকুয়ালস টু 0। এবার এই ইকুয়েশনটার ওইটার সাথে কম্পেয়ার করি, কিরকম হবে এটা দেখো, এ এক্স প্লাস বি ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তার মানে এখানে এর ভ্যালু কত কোসাইন, এর ভ্যালু হইলো 0, বির ভ্যালু হইলো 1 আর সির ভ্যালু 0। মুদ্রা কথা হইলো এটা যে টার্মটা থাকতো না, যদি টার্মটা কনস্ট্যান্ট টার্ম হয় যেটা নাই, তাহলে তুমি কনস্ট্যান্ট টার্মে 0 ধরতে পারো। যদি এক্স কন্টেইনিং টার্ম না থাকে তাহলে ওই এক্স কন্টেইনিং টার্ম আনতে গিয়া এক্স এর কোফিশিয়েন্টটা দিয়া দিও 0। যদি ওয়াই কন্টেইনিং টার্ম মিসিং হয় তাহলে ওয়াই কন্টেইনিং টার্ম আনতে গিয়া কি করবা, ওয়াই এর কোফিশিয়েন্ট দিয়া দিবা 0। যেমন একটা एग्जांपल নিয়ে নেই আরেকটা, যেমন লেখো এক্সপ্রেস x প্লাস 2 ইকুয়ালস টু 0 ইন ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 ফর্ম। আমরা এটারে এইভাবে এক্সপ্রেস করতাম এই ইকুয়েশনটারে না। দেখো এখানে x প্লাস 2 ইকুয়ালস টু 0 দিয়া দিছে। এবার x এর x কন্টেইনিং টার্ম আছে, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস এর যে x কন্টেইনিং টার্ম এবং y কন্টেইনিং টার্ম লাগে, এখানে দেখো শুধু x কন্টেইনিং টার্মটা আছে, তার মানে আমার y কন্টেইনিং টার্মটা লাগবে, আর দেখো কনস্ট্যান্টটাও আছে 2। তাইলে x কন্টেইনিং টার্ম আমার আগে থাকতো, আমি লিখতে পারবো 1 ইনটু x, কারণ এটা x এর কোফিশিয়েন্ট কত 1, প্লাস y কন্টেইনিং টার্ম নাই, তাহলে এটা আমার আনতে লাগবো, আনতে গিয়ে আমি কি করব, y এর কোফিশিয়েন্ট দিয়ে দিব 0 ইনটু y। ঠিক আছে, তার মানে এটা আবার 0 হয়ে যাব, প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন এটারে তুমি a ইনটু x প্লাস b ইনটু y প্লাস c ইকুয়ালস টু 0 এটা লয় কম্পেয়ার যদি করো, তাহলে a এর ভ্যালু কত আইবো কোসাইন 1, b এর ভ্যালু আইবো 0 আর c এর ভ্যালু আইবো 2। ঠিক আছে, আরেকটা एग्जांपल নিয়ে নেই আমরা। ধরো মাইনাস 2x মাইনাস 5 ইকুয়ালস টু 7 হচ্ছে, এটারে আমরা ax প্লাস by ফর্মে লিখতাম। এটার মধ্যেও দেখো মাইনাস 2x মাইনাস 5 ইকুয়ালস টু 7 দেওয়া আছে, মানে কিটা নাই, কনস্ট্যান্ট টার্ম কিন্তু আছে, y কন্টেইনিং টার্ম নাই। তাহলে এটা সাজাইতে গিয়ে আমরা কিটা করবো, y কন্টেইনিং টার্ম রে আনবো। তাহলে এখানে তো মাইনাস 2x আছে, অন y কন্টেইনিং টার্ম নাই, তারপরে আমি লিখতে পারবো কিটা 0 ইনটু y, কারণ 0 ইনটু y তো 0, মানে এটা আনা না আনা সমান, বাট আমরা এইভাবে সাজাইতে গিয়া এটা আনতে লাগবো। এবার দেখো মাইনাস 5 আছে, এই প্লাস 7টার ওইদিকে আনবো, এটা দিব মাইনাস 7 ইকুয়ালস টু 0। একটু হিসাব করো, দেখো মাইনাস 2x যেরকম আছে এরকম লেখো, 0 ইনটু y যেরকম আছে এরকম লেখো, মাইনাস 7 এন্ড মাইনাস 5 এই দুটোটা আবার এড হইব, এখানে দেব মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন কোশ্চেন এটারে দেখতে কি এর মতো লাগেননি না, কারণটা হইলো এখানে তো সবটির সামনে প্লাস প্লাস আছে, কিন্তু এখানে মাইনাস প্লাস মাইনাস এই টাইপের আছে। তাহলে তুমি যদি এটার মধ্যে একদম এক্স্যাক্টলি আনতে চাও তাহলে তোমার সেপারেট করতে লাগবে সাইনগুলারে। যেমন এখানে মাইনাস 2 তুমি ব্র্যাকেটের ভিতরে দিয়া দাও, মানে এখন ব্র্যাকেটের ভিতরে দিয়াইছো মানে কিটা, এর সামনে কিটা আছে প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, এই জায়গাতে প্লাস আছে, তাহলে মাইনাস 2 ইনটু এক্স, তারপরে প্লাস 0 ইনটু ওয়াই, তারপরে এই মাইনাস 12 টার এরকম লিখলো ব্র্যাকেটের ভিতরে প্লাস ইনটু মাইনাস 12। এখন দেখো কিন্তু এটার মতোই লাগে, কিরকম, a ইনটু এক্স প্লাস বি ইনটু ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এখান থেকে কোশ্চেন এর ভ্যালু কত হইব, এর ভ্যালু হইব মাইনাস 2, বি এর ভ্যালু কত 0 এন্ড সি এর ভ্যালু মাইনাস 12। তোমার এক্সামে এরকম কোয়েশ্চেন দেয়া হইতে পারে যে এক্সপ্রেস ইট ইন দিস ফর্ম এন্ড find the coefficient of x and y and also find the constant term, or they can say find out a b and c। তুমি একটু সুন্দর করে সাজাইয়া রাখবা, আর এই জায়গাটা মনে রাখবা, এই যে কইছি দেখতে কিন্তু সবটির মধ্যে প্লাস থাকতে লাগবে, এটা লাগি তাও আমি মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিছি, ব্র্যাকেটের ভিতরে দিতে কি হইলো, দেওয়ার পরেই
ব্র্যাকেটের ভিতরে যখনই আমি দিচ্ছি তার সামনে প্লাস থাকবো, যেমন এটারে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, জিনিসটা একই রয়েছে, বাট আমি ওইটার মধ্যে সাজাইতে গিয়ে কিতা করছি, সাইনটিরে সেপারেট করে দিছি, মাইনাস রেটার ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিছি। বুঝতে পারছো? নেক্সট দেখি আমরা কিতা আছে আরো ইন্টারেস্টিং। ঠিক আছে, তো এটা তো কইলাম। দেখো বলছে রাইট ইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইন দ্য ফর্ম অফ ax plus by plus c equals to 0 and indicate the values of a b and c in each cases। বলছে প্রত্যেকটা ইকুয়েশন রে আমরা ax plus by ফর্মে সাজাইতাম এবং এখান থেকে a b and c এর ভ্যালু কইতাম, যেটা একটু আগে আমি তোমরা করাইছি, বাট স্টিল আই উইল সলভ ইট ফর ইউ বুঝার লাগে। দেখো এক নাম্বারটা সলভ করি, কি দিয়া আছে 2x plus 3y equals to 4.37। বুঝতে পেরেছো? এবার আমরা যদি ওইটারে ax plus by plus c equals to 0 এই ফর্মে সাজাইতে হয়, তার মানে আমার ওই কনস্ট্যান্টটা আমরা এইদিকে আনতে লাগবো। দেখো 2x plus 3y minus 4.37 equals to কি তাইব 0। এখন আমরা যে ax plus by plus c এটা সবটি পজিটিভ প্লাস সাইনে থাকে, কেন কিন্তু এখানে নেগেটিভ আছে, তাইলে আমার কি করতে লাগবে কোসাইন। এটাই দেখো সবটির সামনে প্লাস আছে, তাহলে এটির ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তাহলে 2 into x plus 3 into y plus minus 4.37 লিখতে পারবো কোসাইন এখানে, কারণ আলটিমেটলি তুমি যখন এই দুইটা সাইন ইনটু করবা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাব। এবার তুমি এটারে এটার সাথে কম্পেয়ার করতে পারবা ax প্লাস, তো এটা লিখবা কিরকম, এটা তো সাজানো হয়ে গেছে গিয়া, তাহলে লিখবা কম্পেয়ারিং the above equation with ax plus by plus c equals to 0, comma we get, আমরা কি পাই তারপর আবার কমা we get a equals to কত, এটা যদি ax plus by plus c এর সাথে কম্পেয়ার করি তাহলে x এর কোফিশিয়েন্ট হইলো আমার a হইলো গিয়া 2, y এর কোফিশিয়েন্ট হইলো 3, এটা হইলো আমার b, আর কনস্ট্যান্ট টার্ম হইলো কত -4.37। ঠিক আছে নি, সাইন শো হইবা এখানে কনস্ট্যান্টটা কিতা -4.37। বুঝতে পারছো? নেক্সট 2 নম্বর কোয়েকশনটা সলভ করি, তাহলে যা ডাউট আছে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, না হইলে ভিডিওটারে আবার রিপিট করিয়া দেখিলিও যাতে তোমরা সুবিধা হয়। দেখো দেওয়া আছে কি x - 4 ইকুয়ালস টু √3 ইন্টু y, এটারে আমি সাজাইতাম কিভাবে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এটা করতে গিয়ে আমার এই 3y টারে √3y টারে সাইড চেঞ্জ করে এদিকে আনতে লাগবো, তাহলে কি দেব কোসাইন x minus √3 into y minus 4 equals to 0। এবার দেখো আমি কি তা করছি এই -4টারে শুধু এদিক মানে এটার ফরে নিছি, সাইড তো আর চেঞ্জ করছি না, তার মানে এখানে প্লাস হইব না, কিতা মাইনাসটা প্লাস হইব না, ওই তো নাই। বাট স্টুডেন্টরা কি করবো যদি এটারে এখান থেকে ওইখানে নেয়, যেমন ধরো x minus y প্লাস ধরো এরকম আছে x minus 4 minus y equals to 0 আছে না নেই, এখন কিতা করলাম আমি x এর সাথে -y টা আনলাম, আর -4টা যদি আমি এখানে লিখি তাহলে ইকুয়ালস টু 0, এটা তো কারেক্ট ফর্ম। বাট স্টুডেন্টরা কি দেখবে এটা প্লাস দেব এখানে, তারা ভাবে যে এটা এখান থেকে তুই এখানে নিছে তাহলে এটা আমি প্লাস করে দেই, বাট এটা ভুল। তুমি এখান থেকে এখানে নিলে এটা প্লাস হতো না, তুমি এখান থেকে সাইড চেঞ্জ করে পুরো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নেও, তখনই প্লাস হইব। ইকুয়েশনের একদিকে থাকলে হইতো না, সেম সাইডে যদি তুমি অদল বদল করো তারা সাইনের চেঞ্জ হইতো না, তারা সামনে যে সাইন আছে ওইটাই থাকবো। ঠিক আছে নে, এই ডাউটটা যাতে না থাকে। এবার দেখো আমি যদি এটারে ax প্লাস by প্লাস c এই ফর্মে সাজাইতে হয়, কি ফর্মে সাজাইতাম ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে সাজাইতাম। এখন দেখো এটা সাজাইতে গিয়ে কি করতে লাগবো আমরা, হ্যাঁ তো x এর কোফিশিয়েন্ট কত এখানে 1, তাহলে আমি 1 ইনটু x লিখতে পারবো প্লাস -√3 ইনটু -√3 ইনটু কি লিখতে পারবো কোসাইন y, তারপরে এই -4 এ লিখতে পারবো কি প্লাস -4 ইকুয়ালস টু 0। এখানে আমি ব্র্যাকেট দিয়ে সেপারেট করছি কারণ আমার দেখতে এটা প্লাস 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 এই ফর্মে থাকতো প্লাস প্লাস, ঠিক আছে এটা প্লাস, তো এটা থাকতে গিয়ে কিটা করছি আমি এই ব্র্যাকেট দিয়া এটার সাইনগুলোরে সেপারেট করছি। দেখো 1 ইনটু x প্লাস -√3 তার সামনে প্লাস আছে, আলটিমেটলি কি তাইব প্লাসে মাইনাসে ইনটু করলে মাইনাস হয়ে যাব, আবার প্লাসে মাইনাসে ইনটু করলে মাইনাস হয়ে যাব। এখন
এটা যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, মানে কম্পেয়ারিংটা লেখ বাই কম্পেয়ারিং দিস উইথ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, উই গেট, আমরা কি পাই, এর ভ্যালু কত, এর ভ্যালু x এর কোএফিসিয়েন্ট 1, b এর ভ্যালু কত কোসাইন y এর কোএফিসিয়েন্ট কত -√3, সাইনটা কইতে লাগবো, c এর ভ্যালু কত -4, ভুলেও সাইন মিস দিবে না, তুমি এরকম সেপারেট করছো করে এখন c এর ভ্যালু যদি তুমি 4 লিখিলাও তাইলে কি তাইব ভুল হয়ে যাবে, এটা ভুলেও করবে না, ভুলেও এই ভুল করবে না, ঠিক আছে। তাইলে তোমার যদি এটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে ইন টু ভেরিয়েবলসে, তাইলে তুমি কি এটা এইভাবে সাজাইতে পারবা এবং সাজাইয়া তুমি এ বি সি এগুলার ভ্যালু কইতে পারবা, কইতে পারলে খুবই ভালো, এবং না পারলে আবার ভিডিও দেখো, পড়াশোনা করো, বাস ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। নেক্সট দেখো হইছে সেম, এক্সপ্রেস দ্য ফলোইং linear equation in two variables like this and indicate the values of a b and c with us, so এটা not e c in each case, ঠিক আছে। তো ফার্স্ট এরটা কি করতাম, এটা তোমরা বাড়িতে করো হোমওয়ার্ক, সেকেন্ড এরটা করি আমি, দিয়া দিছে কি x মাইনাস ওয়াই বাই 5 মাইনাস 10 ইকুয়ালস টু 0, এবং এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা বুঝলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাব। দেখো এখানে দেখো x এর কোএফিসিয়েন্ট কত, x এর সাথে কোনো নাম্বার নাই, মানে 1 আছে, 1 ভাবতে পারবে, তাহলে 1 ইনটু x। এবার y এর সাথে কি কে আছে, y এর সাথে আছে 1/5, বুঝতে অসুবিধা নেই, দেখো আমি সেপারেট করে দেখাই, হ্যাঁ, x মাইনাস কি 1/5 ইনটু y, এরকম ভাবতে পারবে কেমনে, y ইনটু 1 কি হয়ে যাব, আবার y হয়ে যাব, তাহলে আমরা এরকম সেপারেটলি ভাবতে পারবো, বুঝতে পারছো নি কিতা, যেমন -y/5 মানে কিতা, -y/5 বা নরমাল পাবো, y/5 মানে কি, তুমি কিরকম ভাবতে পারতে না, y ইনটু 1/5 অথবা 1/5 ইনটু y, কারণটা হইলো গিয়া আলটিমেটলি তুমি যদি এই নিউমারেটর ইনটু করো y ইনটু 1, তো y হয়ে যাব গিয়া, আর নিচে 5 থাকবো, ঠিক আছে না নি। অনেকে আবার ভুল হয়ে যায় কিতা y ইনটু 5 করে দিব, তাহলে এটা তো ভুল। যদি এরকম থাকে y ইনটু 1 বাই ধরে নাও 10 আছে, তার মানে কি y 10 এর সাথে ইনটু না 1 এর সাথে ইনটুতে আছে, y 1 এর সাথে ইনটুতে আছে, কারণ আমরা ফ্র্যাকশন যখন ইনটু করা শিখছিলাম ক্লাস 8 এরকম আসলো 7 এ, a বাই b ইনটু যদি c বাই d থাকে, অথবা ধরো a ইনটু c বাই d এরকম আছে, এর মানে কিটা a এর সাথে c ইনটু আছে, নট d, a এর সাথে d ডিভাইড রিলেশনে আছে, তাহলে এখানে আছে ac বাই d, এই ফর্মে থাকে, নাম্বার দিয়ে বুঝাই দিই তাহলে আরো সুবিধা হইব। ধরো 2 ইনটু 3/5 আছে, তার মানে কি 2টা 3 সাথে ইনটু হিসাবে আছে, 2 ইনটু 3 6/5, ঠিক আছে, এই ভুলটা হবে না, এটার নিচে কোনো ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নাই। তো একটু ওই কনসেপ্টটা এখানে ইউজ করছি যে আমি y/5 এটা লিখতে পারবো 1/5 ইনটু y মাইনাস 10 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার এটা সাজানোর পালা, x এর সাথে কে আছে কোএফিসিয়েন্ট 1, তাহলে 1 ইনটু x, এবার তখন এখানে মাইনাস আছে, এই মাইনাসটারে আমি কি করতে লাগবো, প্লাসে কনভার্ট করতে লাগবো, তো প্লাস তো লিখলাম, তারপরে আমি লিখতে পারবো -1/5 ইনটু y, এই নাম্বারটাই লগে আমার কোএফিসিয়েন্ট, তাহলে এটার একটা ব্র্যাকেট রাখছি, আর y তো ভেরিয়েবল তাই বাইরে রাখছি, তারপরে এই মাইনাসটা আমি প্লাসে কনভার্ট হতে লাগবো, দিলাম প্লাস, কিন্তু মাইনাস তো আর চেঞ্জ করলে হইতো না আমার, তাহলে এখানে লিখতে লাগবো -10 ইকুয়ালস টু 0, তারপরে তুমি একবার হিসাব করে দেখে নিতে পারো, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস। এখন এটা যদি কম্পেয়ার করো কার লগে, এটার সাথে, কম্পেয়ারিং দিস ইকুয়েশন উইথ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, উই গেট, আমরা পাই কি পাই, এর ভ্যালু কত কৌসাইন 1, বি এর ভ্যালু কি -1/5 এন্ড সি এর ভ্যালু -10, একদম সাইন শো আনসার দিবাই, তার মানে তখন আর ভুল হইতো নাই, ঠিক আছে নি। দেখো বুঝলে, এটা নোট ডাউন করে নাও এবং আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, এটা আমি অলরেডি একবার এই টাইপের করাইয়া দিছি তোমরা প্রথমে যখন বুঝাই, বাট আবার করাইয়া দিব, অনেকের মাঝেতেই শুরু করতে পারো ভিডিও, বাট যেখান থেকেই শুরু করো যাতে ভিডিও বুঝতে পারো। দেওয়া আছে কিতা 5 ইকুয়ালস টু 2x, এটারে তুমি চেঞ্জ করে লিখতে পারবা কি 2x ইকুয়ালস টু 5 ফর আওয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং, বিকজ উই আর গোয়িং টু শো ইট লাইক ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, আমরা এটারে এই ফর্মে দেখাইতাম,
এখন আমার দেখিয়া কও এখানে তো এক্স কন্টেইনিং টার্ম আছে, মিসিংটা কিতা? সিও আছে, মানে কনস্ট্যান্ট টার্মও আছে, নর্মাল নাম্বারগুলো তো কনস্ট্যান্ট হইটি তো আছে, শুধু মিসিং হইল কি আমার ওয়াই কন্টেইনিং টার্ম। তো আমি কইছি যে টার্মটা মিসিং থাকবো তারে আনতে গিয়া 0 ওটা লিখে দিবাই, তার কোফিসিয়েন্টে 0 করে দিবাই। তাইলে এখানে 2 x তো ঠিক আছে, তাহলে আমার ওয়াই কন্টেইনিং টার্মটা মিসিং আসলো, তাহলে আমি 0 y লিখতে পারবো। তারপর এই +5 এর সাইড চেঞ্জ করে যদি আনি তাহলে কেন -5 = 0 হইব। এবার আমার একটু সাজানি লাগবো কিতা 2 x প্লাস 0 y, আর এখানে প্লাস দিয়া -5 এর একটা ব্র্যাকেটে দিয়া =0 লিখলেই হয়ে যাইব, কারণ আমি মাইনাস এর প্লাস লিখতে লাগবো, কারণ আমার ফর্মটা কিতা a × x প্লাস b × y প্লাস c = 0। এবার এটা এই দুইটার কম্পেয়ার করলে তুমি কিতা পাইবা কোসাইন, কি পাইবা এর ভ্যালু 2, b এর ভ্যালু 0 এন্ড c এর ভ্যালু কত -5। আই থিংক ইউ গট ইট। নাও আমরা নতুন জিনিস শিখলাম যে একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস দেখতে কিরকম হয়, তার কোফিসিয়েন্টগুলোরে আমরা কিভাবে সেপারেট করতে পারি বা লিখতে পারি, বাইর করতে পারি, এবং কনস্ট্যান্ট টার্মটারে কিভাবে সাজাইতে পারি সুন্দরভাবে, মাইনাস থাকলে এটা কিভাবে প্লাস করতে পারি। তাইলে আমরা আগে যাই, আগে বড়ার জীবন নামই জীবন, ঠিক আছে। এবার যখন একটা লিনিয়ার ইকুয়েশন তুমি সলভ করবা ইন টু ভেরিয়েবলস, স্পেশালি ইন টু ভেরিয়েবলস, যখন একটা লিনিয়ার ইকুয়েশন আমরা ক্লাস 8 এ সলভ করছি 1 ভেরিয়েবলে, তখন আমরা একটাই সলিউশন পাইছি, ঠিক আছে। লিনিয়ার ইকুয়েশন যখন তুমি সলভ করবা, একটা লিনিয়ার ইকুয়েশন যেটা 1 ভেরিয়েবল দিয়ে হইব তার একটা সলিউশন হইব, কিন্তু এই কথাটা সবসময় মনে রাখবা, একটা মাত্র লিনিয়ার ইকুয়েশনের যখন আমরা সলভ করতে যাই যার মধ্যে দুইটা ভেরিয়েবল আছে, তার সলিউশন কিন্তু ইনফাইনাইট থাকে, মানে ইনফাইনাইট নাম্বারস অফ ভ্যালুজের লাগিয়া কিতা হয় এই লিনিয়ার ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়। বুঝতে পারছেন আমি কিতা বলছি? বোঝানোর চেষ্টা করি। দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু দেয়া দিছে ধরো 15। যদি শুধু এরকম থাকতো যে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 15, তুমি যদি এটা সলভ করতে তাহলে কি তাইল না এক্স ইকুয়ালস টু 15 মাইনাস 2, মানে এখানে আই গেল না 13। দেখো একটা মাত্র ভেরিয়েবল আসলো, এটারে সলভ করে আমি একটা মাত্র সলিউশন পাইছি, এবং ভেরিয়েবলটা তার ডিগ্রি 1 আসলো, মানে লিনিয়ার আসলো, তো লিনিয়ার ইকুয়েশন সলভ করলে একটা মাত্র সলিউশন পাইবা। কিন্তু যদি ইকুয়েশনটা এরকম থাকতো যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 15, তাহলে আমি কি একটা সলিউশন পাইলাম না? হ্যাঁ, একটা মাত্র সলিউশন যে পাইম এমন নাই। এটার মানে কি দুইটা নাম্বার অ্যাড করে 15 হইতো। কোন এমন কোন কোন অপশন আছে যেগুলার ক্ষেত্রে মানে ওই দুইটা নাম্বার অ্যাড করলে 15 হয়, যেমন 14 আর 1 অ্যাড করলে কত হয় 15 হয়, অথবা 1 আর 14 অ্যাড করলে কত হয় 15 হয়। তারপরে কি 8 আর 7 যদি অ্যাড করো তাইলেও 15 হয়, 7 আর 8 যদি করো অ্যাড তাইলেও 15 হইব। তার মানে আরো এরকম অনেক নাম্বার পাইমু যেগুলো অ্যাড করলে 15 হইব, ঠিক আছে। এটা তোমরা বাড়িতে চেক করতে পারো। তো এরকম করে আমরা বুঝতে পারি কিনা যে একটা লিনিয়ার ইকুয়েশন যদি আমরা সলভ করতে যাই, তার ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বারস অফ মানে আনগিনেত নাম্বারস অফ পয়েন্টস পাই, যার লাগিয়া কিতা হয় এই লিনিয়ার ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়। আর যে ভ্যালুর লাগে লিনিয়ার ইকুয়েশন স্যাটিসফাইড হয় ওই ভ্যালুগুলারে আমরা কই লিনিয়ার ইকুয়েশনের সলিউশন, ঠিক আছে। এবং এই সলিউশনের সংখ্যা কতগুলো হয় কোসাইন ইনফাইনাইট নাম্বারস অফ হইব, কারণ আমি কিতা কইছি যে ইনফাইনাইট নাম্বারস অফ পয়েন্টস থাকে যার লাগিয়া একটা লিনিয়ার ইকুয়েশন স্যাটিসফাইড হয়। তো তোমার এখানে কিতা কইছে ফাইন্ড টু সলিউশন ফর ইচ অফ দ্য ফলোইং ইকুয়েশনস। যখন তোমার এরকম হয়ে দাও ফাইন্ড টু সলিউশনস, 4 সলিউশন, 3 সলিউশন অথবা 5 সলিউশনস, তখন তোমার ইচ্ছা মতো এরকম নাম্বার চুজ করিয়া তুমি এই লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বাইর করতে পারবা। আমি বুঝাই দিই জিনিসটা কিতা। যেমন ধরো এখানে দেয়া আছে কিতা 4x প্লাস 3y ইকুয়ালস টু 12। এখন এটা সলভ করতে হয় কেমনে, প্রসিডিউরটা কিতা, কোন মেথড অ্যাপ্লাই করলে লাভ হইব। দেখো যেটা ক্যালকুলেশন করলে ইজি হইব ওই মেথডে যাইবা। এখান থেকে হয় তুমি x এর ভ্যালু বাইর করো, নাইলে y এর ভ্যালু বাইর করো। ভ্যালু বাইর করা মানে কিতা তুমি x রে হয় y দিয়া এক্সপ্রেস করো, নাইলে y রে x দিয়ে এক্সপ্রেস করো। যেটা কই আর আমি এটা বোঝানোর চেষ্টা করি। ধরো আমি এখানে x রে y দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করি, আর
তাহলে আমি তার এক্স এর টার্মগুলোর এইদিকে রাখবো এক্স কন্টেনিং টার্মরে, আর ওয়াই কন্টেনিং টার্মরে সাইড চেঞ্জ করে ওইদিকে নিয়ে নিব। তাহলে 12 - 3y। এবার এক্স রা কইছি এক্সপ্রেস করতাম কিটা দিয়া ওয়াই ফর্মে, তাহলে আমি এক্স রাও ফ্রি করতে লাগবো। তাহলে এক্স ইকুয়ালস টু কিটা আইবো 12 - 3y, আর এই 4টা এদিকে ইনটু আছে, তাহলে ওইদিকে গিয়া কি হইব ডিভাইড হইব। এটা হলো আমরা ক্লাস 8 এ শিখা নিয়ম, এটা যদি একটা নাম্বার ইনটু থাকে ওইদিকে গিয়া কি হয় ডিভাইড হয়। এতটুক বুঝছো নি? এটারে আমরা কিটা করছি এক্স রে দেখো ওয়াই এর কিছু এটা দিয়ে এক্সপ্রেস করছি আমরা। এবার এরকম যদি করতে পারো তোমার কাছে অপশনস বাড়ি যায় মানে কিটা তুমি ইচ্ছা মতো ওয়াই এর ভ্যালু চুজ করিয়া এক্স এর ভ্যালু পাইবা। এটা কিরকম হয়েছে দেখো, এক্স ইকুয়ালস টু 12 - 3y/4 না নি? তার মানে আমি যদি ওয়াই এর একটা ভ্যালু লই, যে কোনো মর্জি মানে তোমার মর্জি মতো যে কোনো ভ্যালু, এমন না যে তারা দিয়া দিছে এই ভ্যালু নিতে লাগবে, তোমার মর্জি মতো যে কোনো ভ্যালু নাও, 0 1 -1 -2 5 2 5 1/2 कुछ भी ले लो, তোমার মর্জি মতো যে কোনো ভ্যালু নাও, কিন্তু ভ্যালুটি এমন ভাবে নিবাই যে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এবং তুমি এমন ভ্যালু নিলে যে তুমি ক্যালকুলেশন করতে পারে না, তো এটা তো কোনো মানে নাই। তো এখন জিনিসটা বোঝার চেষ্টা করো যে এক্স ইকুয়ালস টু আমি এটা লিখছি, তার মানে আমার কাছে অপশন কিটা যে আমি ওয়াই এর ভ্যালু লই একটা, একটা লাগি এক্স এর ভ্যালু পাইমু। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি ধরো নিয়ে নিলাম এখানে when we take y equals to 0, যখন আমরা y 0 নেই তখন x এর ভ্যালু কত হয় দেখি। তাহলে কিটা করছি আমরা y এর ভ্যালু কত নিছি 0 নিছি, তাহলে 12 - 3 ইনটু এখানে y এর জায়গাতে 0 বসাই দাও, বসাইয়া দেখো এখানে ভ্যালু কত হয়। দেখো কিটা আইবো 12, তো 12 3 ইনটু 0 মানে 0, তাহলে 12 - 0 12/4। এবার এটা ডিভাইড করতে পারবো আমরা 12 3 যা সরি 4 3 যা 12, তাহলে এখানে আইবো 3। তার মানে যখন আমি y এর ভ্যালু 0 নিছি x এর ভ্যালু কত পাইছি 3 পাইছি। এবার তোমার কাছে আরো অপশন আছে, তুমি যে কোনো নাম্বার নিতে পারো। ধরো এখন আমি y এর ভ্যালু নিয়া নেই 4 নিয়া নেই, when y equals to 4 দেন x এর ভ্যালু দেখি কি হয়, দেন x কি তাইব কোসাইন 12 - 3 ইনটু y এর জায়গাতে এখন লিখবো আমি 4/4। ঠিক আছে, দেখো কি হয় 12 - 3 4 যা আবার 12/4, 12 - 12 0/4, তার মানে এটার ভ্যালু আই যাব 0। তাহলে আমি যখন x এর ভ্যালু সরি y এর ভ্যালু 4 নিছি তখন y এর x এর ভ্যালু কত পাইছি 0 পাইছি। এবার একটা জিনিস মনে রাখবা, ওই জিনিসগুলাই সলিউশন। ওই যে তুমি x এর ভ্যালু y এর ভ্যালু চুজ করছো, x এর ভ্যালু পাইছো কিছু একটা, তো বারবার করা আছে, এটাই হলো সলিউশন, একটা সলিউশন। এই দুইটা হইলো কি একটা সলিউশন, মানে y আর x এই দুটোটা মিলিয়ে হলো একটা সলিউশন। বুঝছো নি? তো এটারে অনেকে এইভাবে হিসাব করে, কেমনে তুমি এইভাবে লিখেও করতে পারো যে লেট অর উই চুজ y ইকুয়ালস টু 0 দেন ফাইন্ড ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ x, অথবা কেউ এরকম করে একটা বাক্স বানায়, যতটা সলিউশন লাগবে অতটা লাগিয়া এরকম আমরা পার্ট পার্ট করি। যেমন আমার কাছে এখানে দুইটা সলিউশন বানাইতাম, তাহলে আমি তিনটা পার্ট করব, করিয়া এক জায়গাতে লিখবো x আর এক জায়গাতে লিখবো y। এবার ক্যালকুলেশনগুলো মনে মনে করলে হইব, যদি আমি এখানে y এর জায়গাতে 0 বসাই, y এর জায়গাতে এখানে 0 বসাই, তাহলে 3 ইনটু 0 কত হইব 0 হইব, আর 12 - 0 মানে 12, তাহলে 12/4 কত হয় 3 হয়, তার মানে x এর ভ্যালু কত হয়ে দাঁড়াইবো 3 হয়ে দাঁড়াইবো। তারপরে আমি যদি এখানে y এর জায়গাতে 4 বসাই, তাহলে আমি দেখছি কি তা হয় 12 - 3 ইনটু 4 মানে আবার 12, তাহলে 12 - 12 কত 0, 0/4 মানে 0। ঠিক আছে, এইভাবে তোমার যদি তিনটা সলিউশন বাইর করো, তাইলে তুমি আর একটা বক্স এরকম এক্সট্রা অ্যাড করতে পারো। এবার ধরো আমি এক্স এর ওয়াই এর জায়গাতে ইচ্ছা মতো আমি -4 নিয়ে দিই। ঠিক আছে, -4 যদি নিয়ে নেই তাহলে কি তাই এই ক্যালকুলেশনটা করিয়া দেখাই, তাহলে বুঝতে সুবিধা হইব। তাহলে আমরা কিতা করছি, এখন আমরা ওয়াই এর জায়গাতে কিতা নিয়ে নিছি -4, দেন এক্স এর ভ্যালু কি হয় দেখি। এক্স এর ভ্যালু কিতা হইব x ইকুয়ালস টু 12 - 3 ইনটু -4/4। ঠিক আছে, একটু হিসাব করা শিখো, 12 তো 12, তারপরে মাইনাসে প্লাস 3 4 যা কত হইব 12/4, 12 প্লাস 12 24/4, তারপরে 24 এ যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত হইব 6। ঠিক আছে নি? তাইলে আমি যখন y এর ভ্যালু -4 নিছি তখন x এর ভ্যালু কি হয়ে দাঁড়াইছে 6 হয়ে দাঁড়াইছে। তো এইভাবে নিজের ইচ্ছা মতো যে কোনো নাম্বার এখানে নিয়া y এর জায়গাতে নিয়ে তুমি x এর ভ্যালু বাইর করতে পারবে। ঠিক আছে নি?
তো এই কোয়েকশনটা তোমরা বাড়িতে করবাই, আমি একটা দিয়া দিই হোমওয়ার্ক, এটা বাড়িতে করবাই, ঠিক আছে? হোমওয়ার্কটা কিতা, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 11, এটারে তুমি সলভ করিয়া 5টা সলিউশন বাইর করবা, 5 সলিউশনস বাইর করবা, ঠিক আছে? এটা বাক্সের মধ্যে বানাইলে হইব, অথবা তোমার ইচ্ছা মতো, যেমন ওয়ান এরকম লিখিয়া আমরা করছিলাম যে একটু আগে, ওয়ান ওয়াই ইকুয়ালস টু 0, এক্স এর ভ্যালু বাইর করা, ঠিক আছে? এবার এই কোয়েকশনটা আমরা সলভ করি। দেওয়া আছে কি 2x প্লাস 5y ইকুয়ালস টু 0, এটা একদম ইজি, ঠিক আছে? একদম ইজি। তুমি এখান থেকে x এর ভ্যালু বের করতে পারো, y এর ভ্যালু বের করতে পারো। ধরো আমি x এর ভ্যালু বের করে নেই, x ইকুয়ালস টু কত হইব, 2x ইকুয়ালস টু হইব -5y, তার মানে x এর ভ্যালু কত হইব, x ইকুয়ালস টু হইব -5/2 ইনটু y। এবার তুমি একটা বক্স বানাই নাও, তুমি দুইটা সলিউশন বের করতে হয় তো, তাহলে একটা বক্স বানাই নাও, তিনটা থাকতো এর মধ্যে কলাম, তাহলে x আর y, এখানে আমি y এর ভ্যালু চুজ করব, এখানে x এর ভ্যালু পাইব। ধরো y এর ভ্যালু আমি 0 চুজ করছি, তাহলে -5/2 ইনটু 0, -5/2 ইনটু 0 ওইলে কি আইব, 0 হয়ে যাব। এটা y 0 মানে কি, টোটালটা 0 হয়ে যাব গিয়া। এখন ধরো আমি y এর ভ্যালু -1 চুজ করছি, ঠিক আছে? তাহলে -1 যদি চুজ করি, তাহলে একটু শেপটা দেখাই দিই, x ইকুয়ালস টু কি দেব, -5/2 ইনটু -1 হয়ে যাব গিয়া। তাইলে মাইনাসে মাইনাসে প্লাস 5 ইনটু 1, 5/2, তার মানে এখানে 5/2 আইব। এমন না যে তোমারও 0 আর -1 নিতে লাগবে, তুমি অন্য কিছু নাম্বার নিতে পারো, 2 নিতে পারো, 3 নিতে পারো, -2, -3, -4, যে কোনো নাম্বার, তোমার মর্জি মতো যে কোনো নাম্বার, ঠিক আছে? ইভেন তখন আমি 0 পর্যন্ত চুজ করছি, কোনো অসুবিধা নাই তাতে। এবং এটি একটা সলিউশন, এই যে পেয়ারটা, এই যে 0 আর 4, তারাই লগিন সলিউশন একটা, -5/2 আর -1, -5/2 হইতে হইতে কেন, এখানে তো +5/2 আসলো, ভুলে গেলেছি, +5/2 আর -1, এটা একটা সলিউশন, ঠিক আছে? প্রত্যেকটা পেয়ার, এই যে বাক্সের মধ্যে একটা পেয়ার আইব না, পেয়ার বলতে জোড়া, 0 এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 5/2, ওয়াই এর ভ্যালু -1, এটা প্রত্যেকটা কিতা এক একটা সলিউশন, ঠিক আছে? তাহলে তোমরা এরকম সলিউশন বের করতে পারবে। এখানে দুইটা কইছে, তোমার এক্সামে তিনটাও কইতে পারে, চারটাও কইতে পারে। নেক্সট কোয়েশ্চনটা দেখি, এটা খুব ইন্টারেস্টিং। দেখো, দেয়া দিছে 3y প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমি y এর ভ্যালু যদি বাইর করতে যাই, তাহলে কি দেব, আগে 3y ইকুয়ালস টু লিখমু -4, কারণ এখানে x তো নাই হই, তাহলে শুধু y এর ভ্যালু বাইর করতাম, তাহলে y ইকুয়ালস টু কি দেব, -4/3। এখন সলিউশন বাইর করতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস শিখবাই এবং এটা মনে রাখবাই, x y দুইটা সলিউশন বের করতাম আমরা। এখন দেখো তুমি, এটা তো y ইকুয়ালস টু -4/3, মানে y এর ভ্যালু কত হয়, -4/3। এখন x এর ভ্যালু কত হইব, এখানে x টেক্স বয়ার কোনো জায়গা আছে না, খুব মানে এখানে x যুক্ত কোনো পদ টদ আসেনি যেখানে বয়া তুমি বাইর করতে আছে x এর ভ্যালু কত হইতো, নাই তো। যদি এরকম সিম্পলি শুধু x এর ইকুয়েশন থাকে অথবা y এর ইকুয়েশন থাকে, তুমি কিতা করবা, যেমন এখানে y এর ভ্যালু হচ্ছে -4/3, মানে তুমি x এর ভ্যালু যেসা টানো, 0 নিলেও -4/3 আইব, 1 নিলেও -4/3 আইব, 1000 নিলেও এটা কত আইব, -4/3 আইব। মানে x এর ভ্যালুর উপরে আর ডিপেন্ড করে না y এর ভ্যালু, y এর ভ্যালু তুমি শুধু এটাই হইব, -4/3 হইব। আর x এর ভ্যালু তুমি যেসা টানো, 1000, 1 কোটি, 10,000, 10 কোটি কুছ ভি লেলো, শুধু এটা কি তাইব, y এর ভ্যালুতে -4/3, -4/3, -4/3 আইব। এটা কোন সময় হয়, যখন তোমার ইকুয়েশনের মধ্যে একটা মাত্র ভেরিয়েবল দেওয়া থাকে, তখন তুমি যখন সলভ করবে এরকম হইব। যেমন ধরো আমি একটা দেখাই, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই না, x প্লাস 3 ইকুয়ালস টু ধরো 5 দেওয়া আছে, তার মানে এটা যে সলিউশন বের করতে চাই, ধরো আমি ফার্স্টটা সলিউশন বের করতাম, তাহলে x ইকুয়ালস টু কি দেব, 5 - 3, মানে এখানে আইব 2, তার মানে কি এখানে তো y কন্টেনিং টার্ম নাই, তার মানে আমার y এর ভ্যালুটা চেক করা লাগতো না। তাহলে x আর y লিখে আমি ফার্স্টটা সলিউশন বের করতাম। তো দেখো, আমি y এর ভ্যালু যেটা নেই, y এর ভ্যালু যেটা নাই, x এর ভ্যালু সব সময় 2 আইব, ঠিক আছে? অথবা x এর ভ্যালু সব সময় 2 আইব, তুমি y এর ভ্যালু যেটা নাও, এটা ভাবলে হইব তোমার x এর ভ্যালু সব সময় 2 আইব, এটা ইকুয়ালস টু, ঠিক আছে, ইকুয়ালস টু 2, x এর ভ্যালু সব সময় 2 আইব, তুমি y এর ভ্যালু যেটা নাও। এই দুইটা ইকুয়েশন ভালো করে বুঝিয়ে নাও, কারণটা হইলো অনেকে এই জায়গাতে ভুল করব। এটার মানে কি, x ইকুয়ালস টু 2 আইছে, তার মানে তুমি x এর ভ্যালু সব সময় 2 পাইবা, y এর ভ্যালু যেটা নাও, পজিটিভ নাম্বার নাও, নেগেটিভ নাম্বার নাও, 0 নাও, যে কোনো কিছু নাও, সব সময় x এর ভ্যালু এখানে এই ইকুয়েশনের ক্ষেত্রে 2 পাইবা। এখন আবার পরীক্ষাত গিয়া কইও না যে স্যারে তো কইছেন x এর ভ্যালু সব সময় 2 হয়, যদি এরকম থাকে, এটা নাই,
কুয়েকশনের উপরে ডিপেন্ড করিয়া তুমি এটারে ভাববাই, ঠিক আছে নি? নেক্সট, হ্যাঁ, রাইট 4 সলিউশনস ফর ইচ অফ দ্য ফলোইং। এটা তোমরা করবাই, আমি এক নাম্বারটা করিয়া দিই। দিয়া দিছে কিতা, পাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 9। অনেকে পাই দেখে আর ডরাই যাব গিয়া, ডরানির কোনো বিষয় নাই। এটা এখান থেকে আমি ওয়াই এর ভ্যালু বাইর করিলাই, কারণ এটা ক্যালকুলেশন আমার ইজি হইব। 9 মাইনাস পাই এক্স হইব, এই জায়গাটা বুঝছো নি? ওয়াই তো ওয়াই জায়গা থাকবো, প্লাস পাই এক্স ওইদিকে মাইনাস পাই এক্স হয়েছে। এখন তোমার সাইডটা সলিউশন বাইর করা লাগে হয়েছে, তুমি একটা লম্বা বাক্স আঁকো। বাক্সটাও এত বাজে আঁকি আর, দেখো বাক্সটা আঁকলাম, তার মধ্যে 5টা কোটা বানাইবো এখানে, কারণ আমার সাইডটা সলিউশন বানাইতাম, আর একটার মধ্যে ভেরিয়েবলস থাকবো। তাইলে কত রয়েছে, 3টা সাইডটা 5টা। এখানে আমার এক্স, এখানে ওয়াই। এবার দেখো এখানে তুমি যদি এক্স এর ভ্যালু চুজ করো তাহলে ওয়াই এর ভ্যালু পাইরা, কারণ আমি ওয়াই এর এক্স দিয়ে এক্সপ্রেস করছি। তাইলে এক্স এর ভ্যালু যদি তুমি চুজ করো, ধরো এক্স এর ভ্যালু আমি 0 চুজ যদি করি, তাহলে এখানে হিসাবটা কি আইব, 9 মাইনাস পাই ইনটু 0। তাহলে 9 মাইনাস পাই ইনটু 0 মানে কত, 0, কারণ 0 লগে পুরো দুনিয়াই ব্রহ্মাণ্ড ইনটু করলেও 0ই আইব। তাহলে 9 মাইনাস 0 আবার 9, তাহলে ওয়াই এর ভ্যালু এগুলো 9, ঠিক আছে? এবার ধরো আমি এক্স এর ভ্যালু 1 চুজ করলাম, তাহলে এক্স এর জায়গাতে এখানে 1 আইব। পাই ইনটু 1 কত, পাই, তাহলে 9 মাইনাস পাই তো 9 মাইনাস পাই। তখন আমার কেউ কইব যে স্যার পাই তো 22/7, এটা দিয়ে হিসাব করতাম না। না, এটা দিয়ে হিসাব করা লাগতো না, কারণ এক্স্যাক্টলি পাইর ভ্যালু 22/7 না, তোমার হিসাব করা লাগে হইতো না। তাহলে যখন আমি এক্স এর ভ্যালু 1 নিমু, তখন ওয়াই এর ভ্যালু কত হইব, 9 মাইনাস পাই। ওই যে ভ্যালুটা বাইর করে, এটা তো ওয়াই এর ভ্যালু বাইর, কারণ আমি এক্স এর ভ্যালু চুজ করি। আর ধরো আমি এক্স এর জায়গাতে এখন -1 চুজ করলেই, তাহলে -1 চুজ করলে এখানে -1 আই যাবে গিয়া, তারপরে এই এই মাইনাস আর এই মাইনাস মিলে এখানে প্লাস হয়ে যাবে, কেন প্লাস হয়ে যাবে গিয়া, তাহলে এখানে 9 প্লাস পাই। ধরো আমি এখানে এখন এক্স এর জায়গাতে পাই ইন্টু এক্স আছে না, এক্স এর জায়গাতে আমি -2 চুজ করতাম, তাহলে পাই ইন্টু -2, তাহলে মাইনাসে প্লাস 2 ইন্টু পাই হইলে গিয়া 2টা পাই। তাইলে এক্স এর জায়গাতে যখন আমি -2 চুজ করছি, তখন ওয়াই এর ভ্যালু পাইছি 9 প্লাস 2 পাই। এই তো তোমার সাইডটা সলিউশন হয়ে গেছে গিয়া। এবার বাড়িতে চেষ্টা করবা 2 নম্বরটা করতে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তুলিয়া নাও, হোমওয়ার্ক হিসাবে করিয়া দাও। বাড়িতে চেষ্টা করো, শুধু বুঝলে হইব নি, নিজে তো চেষ্টা করতে লাগবো। যতক্ষণ না খাতা কলম তোমার হাতে আছে, ততক্ষণ তুমি কিছু করতে পারতে না। নিজের উপরে সবটা প্র্যাকটিস করতেই লাগবো। প্র্যাকটিস না হলে তুমি পরীক্ষার হলে গিয়ে প্র্যাকটিস করতে হয় না, এখান থেকে তো প্র্যাকটিস করে দিতে হয় বাড়িতে। দেখো নেক্সট, এখন এই কনসেপ্টটা মাথায় রাখবা, ঠিক আছে? শর্ট কোয়েকশন পাইবাই এই কনসেপ্টের উপরে থেকে হয়েছে, চেক হুইচ অফ দ্য ফলোইং আর সলিউশন অফ দ্য ইকুয়েশন এত অ্যান্ড হুইচ আর নট। কনসেপ্টটা কিতা, যদি এরকম তোমার একটা পেয়ার দেওয়া থাকে, পেয়ার আমি আগে কইছিলাম কিতা, যে ওই যে বাক্সের মধ্যে পেয়ার গুলো আয় না, নাম্বারস গুলা যে আয় এক্স ওয়াই, ধরো এখানে 0 1 2 3 5 9 7 8 11 ধরিল -2 1, এরকম যে থাকে, এই যে পেয়ারটা 0 আর 1 এর পেয়ারটা, এটা যদি ফার্স্ট ব্র্যাকেটে এরকম লিখে নেনি, তাহলে এই পেয়ারটা কি হয়, এটা একটা সলিউশন হয়। কার সলিউশন হইব, তোমার যে ইকুয়েশন দেওয়া থাকবে, ধরো যে ইকুয়েশন সলভ করে আমি গ্রাফ মানে এই ভ্যালুটা পাইছি, এটা কিতা ওই পেয়ারটা একটা সলিউশন। তারপরে এই 2,3 এটা যদি একটা লেখো, ওইরকম লেখো 2,3 এটা একটা সলিউশন। তারপরে 5,9 এটা একটা সলিউশন। তারপরে 7,8 এটা একটা সলিউশন। এখানে 11,-1 এটা একটা সলিউশন। এবং সলিউশন দিয়ে আমরা কিতা বুঝি জানো নি, প্রথমটা বুঝি আমরা এক্স এর ভ্যালু, ওই যে কোঅর্ডিনেটের সিস্টেমে আমরা শিখছিলাম এক্স, ওয়াই। ওকে, আমি একটা জিনিস তোমরা স্টার্টিং এ ভুল কইছি, আমরা লাস্ট ক্লাসে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছিলাম, ঠিক আছে? লাস্ট ক্লাসে পড়ছিলাম কোঅর্ডিনেট জিওমেট্রি, এর আগে আমরা পলিনোমিয়ালস পড়ছিলাম। আই এম সরি ফর দ্যাট। তো কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছিলাম মানে আমরা যে এক্স ওয়াই যদি থাকে, তাহলে প্রথমটারে আমরা অ্যাবসিসা কই, এরপর এটার অর্ডিনেট কই, তাহলে প্রথম ভ্যালুটা এক্স এর হয়, তারপর এটা ওয়াই এর হয়। তাহলে সেম কনসেপ্টটা এখানেই, কারণ আমরা লিনিয়ার ইকুয়েশন দিয়ে গ্রাফ বানাই, এক্স্যাক্টলি আমরা কিতা করি, গ্রাফই বানাই। যাই হোক, আমি যেটা বুঝাইতাম স্যার এটা বুঝো। এখন বর্তমান সময়ে এই যে পেয়ারগুলা প্রত্যেকটা কিতা হইব একটা সলিউশন হইব, যেমন 5 9, তাহলে এটা লেখবা কিরকম 5,9, প্রথম ভ্যালুটা হইব এক্স এর আর দ্বিতীয়টা হইব ওয়াই এর, ঠিক আছে? কতটুকু জাস্ট মনে রাখো যে এরকম পেয়ার প্রত্যেকটা কিতা একটা সলিউশন হয়, মানে 11,-1 এর এটা হলো সলিউশন, যেখানে এটা হলো এক্স এর ভ্যালু, এটা হলো ওয়াই এর ভ্যালু, মানে ওয়াই এর ভ্যালু দিয়া তুমি এক্স এর ভ্যালু পাইতে পারো, আর এক্স এর ভ্যালু দিয়া ওয়াই এর ভ্যালু পাইতে পারো। বাট আরেকটা কনসেপ্ট হইলো যে এই সলিউশনটা তুমি যে ইকুয়েশন সলভ করিয়া পাইছো, ওই সলিউশনটা মানে ওই ধরো এখানে ধরো 0,1,
এই সলিউশনটা আমি যে ইকুয়েশনটারে সলভ করিয়া পাইছি ওই ইকুয়েশনের এক্স এর জায়গাতে এবং ওয়াই এর জায়গাতে যদি এই ভ্যালুগুলো বয় তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাইড হইব। আর যদি স্যাটিসফাইড না হয় তাইলে এটা সলিউশন হইতো না। আর যদি স্যাটিসফাইড হয় তাইলে সলিউশন হইব। এখন আমরা এই কোয়েশনে কইছে কিতা চেক করতাম যে এই যে এইগুলা কিতা এটার সলিউশন নেই, এই ইকুয়েশনের সলিউশন নেই। তাইলে আমরা কিতা করমু এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে এক্স এর জায়গাতে এটা বয়াইমু আর ওয়াই এর জায়গাতে এটা বয়াইমু, বয়াই দেবো রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা আয় নেই। তাহলে চেক করে নেই গিভেন ইকুয়েশন কিতা x - 2y = 4। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডটা কিতা কোসাইন লেফট হ্যান্ড সাইডে ইকুয়েশনের এটা কিতা x - 2y। এখন আমরা কিতা করমু এই x আর y এর জায়গাতে এই পয়েন্টের বলতে এই সলিউশন এই পয়েন্টটা এখানে বয়াইমু, বয়া যদি দেখি আমরা রাইট হ্যান্ড সাইড মানে 4 এর সমান আই যায় তাহলে কইমু যে এটা একটা সলিউশন, যদি সমান না হয় তাহলে কইমু সলিউশন নাই। তাহলে চেক করে লই x এর জায়গাতে কি বয়াইমু √2 বয়াইমু আর সরি কমা দেই কি x এর জায়গাতে √2 - 2 ইনটু y এর জায়গাতে কত 4 √2। ঠিক আছে, কিটা করছি আমরা এখানে পুটিং x = √2 and y = 4 √2। ঠিক আছে নে, এবার √2 মাইনাস 4 ইন 2 ইনটু 4 কত হবে 8 √2। এখন নরমাল হিসাব করো কিটা 8টা √2 আছে এখানে একটা √2 আছে, তাহলে 8টা √2 তে তুমি একটা √2 মাইনাস করে দাও তাহলে তারপর 7টা √2 7 √2। এখন 8 এর সামনের সাইনটা বড় মানে 8 এর সামনে যে সাইনটা এটা বড় নেগেটিভ সাইন, তাহলে এখানে নেগেটিভ আইব। এটা নরমাল ক্যালকুলেশন তোমরা যেরকম পারো করো। অনেক আবার রুট দিলা ড্রাই যায়, আরে রুট দেওয়া আছে এটা কিটা হইব, এটা কিচ্ছু না। যেমন তো রুটে তুমি ভাবিলাও আপেল, যেমন 2টা আপেল আসলো সরি 2টা নাই, এখানে √2 মানে ধরিল একটা আপেল আর মাইনাস 8টা আপেল, তো 8টার থেকে একটা কমাই দাও তারপর 7টা, বাট নেগেটিভ সাইন কার সামনে আছে 8 এর সামনে আছে এবং 8 বড়, তাইলে বড় সাইনটা বইব এখানে, বাস অতটুকু। এবার আমার কোসাইন এটার ভ্যালু কি 4 এর সমান আইছে নি, 4 এর সমান ইজ নট ইকুয়ালস টু 4 মানে এটা রাইট হ্যান্ড সাইডেরও সমান নাই, ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তার মানে ওই যে √2, 4 √2 is not a solution, is not a solution of the given linear equation। ঠিক আছে, এখন ওইটা চেক করে লাই হইছে 2 নাম্বারটা এটা কি সলিউশন হইব কিনা। সেম আমরা লেফট হ্যান্ড সাইড কিতা ইকুয়েশনের কোসাইন x - 2y। এখন দেখি x এর জায়গাতে কত বয়াইমু এটা বয়াইমু না 4, তাহলে 4 - 2 ইনটু y এর জায়গাতে কত বয়াইমু 0 0, তাহলে 4 - 2 ইনটু 0 মানে 0, তাহলে 4 - 0 তো 4 হয়। এটা দেখো রাইট হ্যান্ড সাইডের সমান সমান না, কারণ আমার রাইট হ্যান্ড সাইডে কত আছে 4 আছে। তাইলে সিন্স লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি হইছে রাইট হ্যান্ড সাইড, তার মানে 4, 0 ইজ এ সলিউশন, ইজ এ কি সলিউশন of the linear equation, of the linear equation। ঠিক আছে, বুঝতে পারছো লিনিয়ার ইকুয়েশন সলিউশন কোনটা হইব কোনটা না কেমনে চেক করবা, তোমার যে পেয়ারটা দেওয়া থাকবো ওটার প্রথমটা হইব x এর ভ্যালু, দ্বিতীয়টা হইলো y এর ভ্যালু, তুমি তোমার ইকুয়েশনের মধ্যে নিয়ে বও এই ভ্যালুটি, যদি বয়া দেখো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সমান আই যায় তাইলে কইবা যে ওই পেয়ারটা সলিউশন, আর যদি সমান না হয় তাইলে পেয়ারটা সলিউশন নাই। ঠিক আছে নি, এটা সলিউশন হইছে ওইটা সলিউশন নাই, বুঝতে পারছো। নেক্সট দেখো সলিউশন রিলেটেড কোয়েশ্চন কিন্তু আর শর্ট কোয়েশ্চন আইবই। ঠিক আছে, এই কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দেখো লেখা কি ফাইন্ড দ্য ভ্যালু অফ ডাবল এফ হয়ে গেছে, এটা একটা আইব। ফাইন্ড দ্য ভ্যালু অফ একটু ভুল হয়ে গেছে কোয়েশ্চন, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে হইব। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ x = 2 কমা কোয়েশ্চনটা আমি লিখে দিই এবার। ঠিক আছে, দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ x = 2 কমা y = 1 is a solution, is a কি solution of the equation, of the equation 2x plus 3y equals to k। হইছে তুমি x এর ভ্যালু বাইর করতে যদি কি হয়, x এর ভ্যালু বাইর করতে যদি
এক্স ইকুয়ালস টু 2 সরি কে এর ভ্যালু বাইর করতে হয় যদি এক্স ইকুয়ালস টু 2 আর ওয়াই ইকুয়ালস টু 1 কিতা হয় এটার একটা সলিউশন হয়। তোমরা আমি কইছি কিতা যদি একটা ভ্যালু বা একটা পেয়ার কিতা হয় একটা ইকুয়েশনের সলিউশন হইয়া থাকে তাহলে তুমি এক্স এর জায়গাতে এক্স এর ভ্যালুটা বসাইবা আর ওয়াই এর জায়গাতে ওয়াই এর ভ্যালুটা বসাইবা আর বই লিখে দেব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হইব। তাহলে আমরা কিতা করি দিয়া দিছে কিতা x ইকুয়ালস টু 2 এন্ড y ইকুয়ালস টু 1 ইজ এ সলিউশন। ঠিক আছে, তার মানে এটার যদি আমি লেফট হ্যান্ড সাইডে x এর জায়গাতে x এর ভ্যালু আর y এর জায়গাতে y এর ভ্যালু y তাহলে এটা k এর সমান হইব। তার মানে 2 ইনটু 2 প্লাস 3 ইনটু 1 ইকুয়ালস টু k হইব। কারণ ওটাই তো কইছি আমি যে x এর জায়গাতে x এর জায়গাতে x এর ভ্যালু বসাইমু y এর জায়গাতে y এর ভ্যালু বসাইমু। ওই তো x এর জায়গাতে x এর ভ্যালু বসাইছি y এর জায়গাতে y এর ভ্যালু বসাইছি। এখন হিসাব করো 2 টু যা কত হয় 4 3 1 যা 3 ইকুয়ালস টু k 4 আর 3 এর করলে হইব 7 ইকুয়ালস টু k তাহলে k এর ভ্যালু 7। সিম্পল কোয়েকশন এক মার্কের থাকে এটা তোমরা আনসার করতেই লাগবে। ঠিক আছে, দেখো বুঝছো নি এটা কইছে কে এর ভ্যালু বের করতে হয় এটা সলিউশন দিয়া দিছে। তোমার एग्जाम এরকম দিতে পারে যে 2,1 ইজ এ সলিউশন। তাহলে 2,1 যেরকম পেয়ার হিসেবে দেওয়া তাহলে তুমি বুঝিয়া নিবে। এখন হয়তো স্মার্ট তো হওয়া দরকার, ক্লাস তো দেখলাই নিশ্চয়ই কিতা যে এই 2টা কিতা x এর ভ্যালু আর 1টা কিতা y এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা নিয়ে এখানে বসাও, এখান থেকে x এর কে এর ভ্যালু বাইর করো। পারবাই? নেক্সট দেখি কি আছে ইম্পর্টেন্ট। সবকিছু ইম্পর্টেন্ট যা ফুরিয়ার আমরা এখানে, এবং এটা আরো বেশি ইম্পর্টেন্ট। একটা লিনিয়ার ইকুয়েশনের যখন তুমি গ্রাফ বানাইবে না এটা একটা স্ট্রেট লাইন হইব। আর স্ট্রেট লাইন হয়ে দেখেই আমরা লিনিয়ার ইকুয়েশন হই। তাছাড়া আরেকটা কারণে হয় কি তার ডিগ্রি 1 থাকে, তার মধ্যে যে ভেরিয়েবলস থাকে তার ডিগ্রি 1 থাকে। বাট অ্যাকচুয়ালি লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ আঁকলে এটা একটা লিনিয়ার বলতে স্ট্রেট লাইন হয়। যদি একটা কিছুর গ্রাফ স্ট্রেট লাইন হয় তার মানে এটা লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন ফর্মে আছে। এখন কইছে কি তা for each of the graphs select the equation whose graph it is from the choice given below। কইছে এখানে তোমার কিছু ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন গুলার কোনটার গ্রাফ এটা হইব কইতায়। এই যে গ্রাফটা এটা এখানে কোন ইকুয়েশনের হইব। তাইলে দেখো গ্রাফগুলা অ্যাক্সিস গুলারে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওইটা হয় তার সলিউশন। তাছাড়া গ্রাফের উপরে যে কোনো পয়েন্ট কিতা হইব এটা তার সলিউশন। ধরো এই যে গ্রাফটা আছে না, গ্রাফের এটার কালারটা চেঞ্জ করে তাইলে দেখতে সুবিধা হইব। দেখো এই যে গ্রাফটা আছে এটা একটা লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ, কারণ এটা স্ট্রেট লাইন আছে, এটা তো বুঝিয়ে নাও। এবার এখানে কতগুলো পয়েন্ট আছে, একটা আছে 0,4 আছে, একটা আছে 1,6 আর একটা আছে এখানে আছে কত -2,0। এই যে তিনটা পয়েন্ট না এই তিনটা হইল কি একটা সলিউশন। ঠিক আছে, 1,6 এর সলিউশন, 0,4 এর সলিউশন, -2,0 সলিউশন, কারণ এই তিনটা এই গ্রাফের উপরে আছে আর সলিউশন গ্রাফের উপরে থাকবই। ঠিক আছে, এবার আমরা যদি চেক করতে হয় এটার গ্রাফ ওইটা নি, তার মানে আমরা ওইখান থেকে যে কোনো একটা সলিউশন এটার মধ্যে বয়া চেক করতে পারি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়নি। তাইলে ধরো আমি 1,6 ওইটা বয়া চেক করি, লেফট হ্যান্ড সাইডটা কিতা আছে আমার এই ইকুয়েশনের x প্লাস y। এখন x এর জায়গাতে তুমি 1 বয়াইবা আর y এর জায়গাতে 6 বয়াইবা, এড যদি দুটোর করো তাইলে হইব 7। এটা কি রাইট হ্যান্ড সাইড 0 সমান হইছে নি? না, তার মানে এই গ্রাফটা এটার নাই। ঠিক আছে, এই গ্রাফটা এটার নাই, এই ইকুয়েশনের নাই। এবার আমরা ওটা চেক করি। ওইটার ক্ষেত্রে এটা লেফট হ্যান্ড সাইডে কি আছে কোসাইন, শুধু y আছে। তাহলে আমি ওই সলিউশনের yটা ধরো 1,6 এর 1,6 এর y এর ভ্যালু কত কোসাইন 6 হয়, y এর ভ্যালু 6 আর x এর ভ্যালু কত 1। তাহলে আমি y এর জায়গাতে 6 বসাই দিই। ঠিক আছে, এটা আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি তাইব, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু 2 ইনটু x মানে 2 ইনটু 1 হইব 2। তাহলে লেফট হ্যান্ড সাইডে 6 আর রাইট হ্যান্ড সাইডে হলো 2, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান? না, সমান নাই। তার মানে এটারও গ্রাফ নাই এটা। বুঝতে পারছো না কিরকম চেক করি আমি? প্রত্যেকটার মধ্যে একটা সলিউশন বইয়া চেক করলে বুঝব। যে কোনো একটা তুমি আমি 1,6 বইছি, এমন আছে 1,6 বইতে তুমি যে কোনো গ্রাফের উপরে পয়েন্ট, যে কোনো গ্রাফের বলতে ওই ইকুয়েশনের যে গ্রাফটা আইব তার উপরে যে কোনো পয়েন্ট নিয়ে তুমি চেক করতে পারো। ঠিক আছে, ধরো এটার ক্ষেত্রে চেক করি লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার y। এক কাজ করি আমি এবার এটা নিয়ে চেক করি, মানে 0,4 দিয়ে চেক করি, 0,4 দিয়ে লেফট হ্যান্ড সাইডে আছে y। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে আমার y এর ভ্যালু কত কোসাইন, y এর ভ্যালু হলো 4 আর x এর ভ্যালু কত 0।
তাহলে y এর ভ্যালু 4, তাহলে y এর জায়গাতে 4 বয়, এটা আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু হইছে। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু দিয়ে কি হয়? রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হলো 2x + 4, অন x এর জায়গাতে কত বয়মু আমি 0 বয়মু, তাহলে 2 * 0 + 4 মানে 2 * 0 হলো 0 + 4, আলটিমেটলি এখানে 4 আইব। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান আইছে, এখানে কি আইছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান আইছে, তার মানে এটা লেখা সিন্স লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তার মানে এই ইকুয়েশনের গ্রাফ হইল কি এটা, এই ইকুয়েশনের গ্রাফ হইল কি এটা। বুঝতে পেরেছো? তাহলে একটা গ্রাফ দেওয়া আছে, একটা ইকুয়েশনের গ্রাফ দেওয়া আছে, তুমি চেক করবা কেমনে, তুমি সলিউশন বয়া চেক করবা, এখানে যতগুলো সলিউশন থাকবে তাতে যে কোনো একটা বয়া নিয়া চেক করো, তাইলেই বুঝলি ভাই। ঠিক আছে, আর এটা তো আমার লাগতো না ইয়ে করা। তো থ্যাংক ইউ, বাট আই হ্যাভ এ বোনাস পয়েন্ট ফর ইউ, এটা তোমরা আমি বুঝাইতে লাগবো। দেখো এখানে গ্রাফ দেওয়া আসলো দেখে তুমি চেক করতে পারছো। ধরো তোমার একটা ইকুয়েশন দেওয়া হইলো, গ্রাফ ড্র করো, কিতা করতে হয় গ্রাফ ড্র করতে হয়। ধরো আমি এটার গ্রাফ ড্র করতাম, y ইকুয়ালস টু 2x, এটার গ্রাফ ড্র করতাম। যখন গ্রাফ ড্র করতে যাইবাই তখন মিনিমাম দুইটা পয়েন্ট বাইর করবাই, মানে দুইটা সলিউশন বাইর করবাই। তাহলে আমার দেওয়া আছে কিতা y ইকুয়ালস টু 2x, না নি y ইকুয়ালস টু 2x দেওয়া আছে, তো সলিউশন আমি এমন বক্স দিয়ে বাইর করতে পারি, অথবা অন্যভাবে বাইর করতে পারো যে লেট when x ইকুয়ালস টু তো y এর ভ্যালু কত, এরকম হইয়া। তাই আমি দুইটা সলিউশন বাইর করলেই, দুইটা সলিউশন যদি দুইটা সলিউশন বাইর করো তাহলে এমন ভাবে বাইর করবাই দেখবা যে এটা কোন এক্সিসে কাটে, মানে একটা বাইর করলে ভাই x ইকুয়ালস টু 0 তে কত হয়, আর একটা বাইর করলে ভাই y ইকুয়ালস টু 0 তে কত হয়। ঠিক আছে, অথবা তুমি তিনটা যে কোনো সলিউশন বাইর করো, মিনিমাম তিনটা বাইর করলে ভালো হয় আর কি, গ্রাফটা সুন্দর দেখায়। তাহলে আমি তিনটাই বাইর করি, বুঝিলাও, তিনটা বাইর করে সলিউশন বাইর করি, তাহলে ভালো লাগবে। এখন দেখো আমি যদি x এর ভ্যালু চুজ করি তাহলে y এর ভ্যালু পাইমু, মানে x এর ভ্যালু ধরো আমি 0 চুজ করি তাহলে y এর ভ্যালু কত হইব 0 হইব, x এর ভ্যালু যদি 1 চুজ করি তাহলে y এর ভ্যালু কত হইব 2 হইব, x এর ভ্যালু যদি আমি 3 চুজ করি তাহলে y এর ভ্যালু কত হইব 6 হইব, কারণ x এর জায়গায় 3 বইলে 3 * 2 6। বুঝতে পারছো? এখন গ্রাফে প্লট করা, এখন তোমার গ্রাফ পেপার যদি থাকে তুমি গ্রাফের মধ্যে প্লট করতে পারবে। তো আমি একটা গ্রাফ পেপার হাতে আঁকিলাই, এটা হইলো কি আমার y অ্যাক্সিস, এটা হইলো আমার x অ্যাক্সিস। ঠিক আছে, x ড্যাশ x আর ইন্টারসেক্টিং পয়েন্ট অরিজিন রে ও দেই, উপরে থাকে y, নিচে থাকে y ড্যাশ, এটা আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়ছি। চাইলে তোমরা আবার ভিডিওটা দেখতে পারো, কোঅর্ডিনেট জিওমেট্রি যারা প্রবলেম হইছে। এবার কিটা করি আমরা এক্সিসটারে ইকুয়াল পার্টে ডিভাইড করি, তাহলে আমি এরকম ইকুয়াল পার্টে ডিভাইড করে নিচ্ছি, প্রত্যেকটা পার্টে আমি 1 ইউনিট ধরবো। ঠিক আছে, 1 ইউনিট। ঠিক একইভাবে y এক্সিসটারেও আমরা এরকম সেকশন করে দেবো সেম ইকুয়াল লেন্থে, এইভাবে। তোমরা তো গ্রাফ পেপার থাকবো, চিন্তা নাই, আমি তো গ্রাফ পেপার এখানে চাইলে আঁকতে পারি, পরীক্ষাতে তোমরা দিয়া দিব। ঠিক আছে, ইকুয়াল পার্ট করে নিছি। এখন গ্রাফে প্লট করা কিরকম পয়েন্টটি, এটি আমরা শিখছি, কিন্তু খুব সুন্দরভাবে প্লট করতে পারি আমরা কিভাবে। এই দেখো প্লট করতে গিয়ে আমার পয়েন্ট লাগে, এটাই লগে আমার একটা পয়েন্ট, কিতা 0,0 হইল গিয়ে একটা পয়েন্ট গ্রাফের মধ্যে বয়াইমু, কারণ এটা 2D গ্রাফ, 2Dর মধ্যে x এর ভ্যালু লাগে y এর ভ্যালু লাগে। তারপরে 1,2 হইল গিয়ে একটা পয়েন্ট, তারপরে 3,6 হইল গিয়ে একটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্ট গ্রাফের মধ্যে বয়াই। প্রথমে হলো 0,0, 0,0 মানে এটা অরিজিন। ঠিক আছে, এটা হলো আমার 0,0 পয়েন্ট। ঠিক আছে, তারপরে হলো 1,2 মানে এক্স অ্যাক্সিসের দিকে আমি 1 যাইমু আর y অ্যাক্সিসের দিকে 2 অ্যামাউন্ট যাইতাম 1 2, তাহলে এখানে হলো আমার পয়েন্টটা। তারপরে 3,6, তাহলে x অ্যাক্সিসের দিকে 3 যাইতাম, তাহলে 1 2 3 কেন, আর y অ্যাক্সিসের দিকে 6 যাইতাম 1 2 3 4 5 6 এখানে। ঠিক আছে, এবার দেখো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টে যদি তুমি একটা স্কেল দিয়ে কানেক্ট করো তাহলে তুমি কিতা পাইবা, একটা স্ট্রেট লাইন পাইবা। কিতা পাইবা, একটা স্ট্রেট লাইন পাইবা। এই পয়েন্টের কোঅর্ডিনেট কিতা 3,6 আর এটা কত 2 1,2 আই থিংক, ইয়েস 1,2। তাহলে এই তিনটা পয়েন্টে কানেক্ট করে আমরা পাইছি কিতা একটা গ্রাফ পাইছি। তাহলে গ্রাফ আঁকা শিখছো, এটা কার গ্রাফ কোসাইন, y ইকুয়ালস টু 2x এর গ্রাফ। এখন তোমার কাছে এই একটা কোয়েকশন আছে, এই একটা কোয়েকশন আছে, আর এই একটা কোয়েকশন আছে, এটির গ্রাফ বাড়িতে ড্র করার চেষ্টা করো গ্রাফ পেপার আনিয়া। ঠিক আছে, তাইলে গ্রাফ আঁকা শিখছো, গ্রাফের মধ্যে কিভাবে আমরা প্লট করতে পারি পয়েন্ট, এটা শিখছি আমরা। এবং ইকুয়েশনের যদি গ্রাফের সলিউশন দেওয়া থাকে
ঠিক আছে, ইকুয়েশনে যদি গ্রাফের সলিউশন যদি দেওয়া থাকে গ্রাফের, তাহলে এটা কোন ইকুয়েশনের সলিউশন এটাও আমরা বাইর করতে পারি। তো আমরা যা যা শিখলাম তা যাতে মনে থাকে, আমরা কিতা শিখছি কোসাইন, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস শিখছি, তার জেনারেল ফর্ম শিখছি, এখান থেকে আমরা এ বি সি এর ভ্যালু বাইর করা শিখছি, একটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন খাইরা করা শিখছি, সলিউশন দেওয়া থাকলে এটা চেক করতে পারি আমরা এটা সলিউশন কি না। আর তাছাড়া আমরা আননোন একটা ভ্যালু বাইর করা শিখছি, যেমন সলিউশন দেওয়া আছে কইলো কে এর ভ্যালু বাইর করে এটা শিখছি। তারপরে লাস্টলি আমরা দেখছি যে গ্রাফের মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে এটা কোন ইকুয়েশনের সলিউশন হইতে পারে, পয়েন্টটা মানে এটা কোন গ্রাফ ইকুয়েশনের গ্রাফ হইতে পারে, এটা এটা আমরা বাইর করা শিখছি, দেখা মানে কেমনে ট্রাই করিয়া বের করতে পারি এটা দেখছি। তারপরে একটা লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ কিভাবে বানাইতে পারি এটা দেখছি। আর ওই যে বক্সের মধ্যে আমরা সলিউশন বের করা শিখছি, চারটা সলিউশন হলে কিভাবে তুমি বের করতে হয়, র্যান্ডমলি তুমি যে কোনো নাম্বার চুজ করে এটা বের করতে পারো। আর কিটা শিখছো হোসেন, আর আমরা শিখছি যে গ্রাফ আঁকা, অতটুকুই লাস্ট। তাহলে থ্যাংক ইউ, ভিডিওটি দেখতে থাকো, যদি না বুঝো তাহলে রিপিট করে দেখো, কমেন্ট করো কোন জায়গাতে বুঝছো না, কোন জায়গাতে কনফিউজিং হয়েছে। আর এক্সট্রিমলি সরি ফর সেইং দ্যাট আমি পলিনোমিয়ালের পরে লিনিয়ার ইকুয়েশন শুরু করছি। অ্যাকচুয়ালি আমরা পলিনোমিয়ালের পরে শুরু করছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশন, সরি কোয়াড্রেটিক ইকুয়েশন না, কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে। তারপরে আমরা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস করছি। তাহলে থ্যাংক ইউ, এটা তোমরা সিলেবাসের আন্ডারে সিবিএসসি এবং টিবিএসসি ডাব্লিউবিএসসি সবের সিলেবাসের আন্ডারে যা আছে তার উপরে বেস করে এই কোয়েকশনগুলো সলভ করা হয়েছে। তোমরা এবার বই খুলিয়া নিজের বইয়ের কোয়েকশনগুলো সলভ করতে পারবে আশা করি। দেখো, থ্যাংক ইউ।